হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো চলো, এখন হলো বিকেলবেলা, ভিডিওটা স্টার্ট করলাম। তো বাজে প্রায় 5:30। তো এখন দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, আমি হেলমেট পরছি কারণ আমরা বাইকে করে লং ড্রাইভে যাচ্ছি, সেই কারণে হেলমেটটা মাস্ট পরতেই হবে, নয়তো আমাদের মামা ধরে নেবে, এই কারণে। তো দেখো, এই যে আমাদের গাড়িও রেডি, আমরাও রেডি। তো আমার ছেলে, মানে আমার বাবু, ও রেডি। তো আমি একটু নিলাম, আর আকাশের অবস্থাটা ঠিক আজকে এরকম ছিল, যে এই কারণে আমাদের একটু বেরোনো, কারণ এই গরমে বেরোতে তো একদমই ইচ্ছে করে না। তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু ছিল, তো সেই কারণে বেরিয়ে পড়লাম। আর আমার বাবাটা কি বলছে সেটা শুনে। আজকে গাড়িটা কে চালাবে? আমি। বাবা চালাবে না ছেলে চালাবে? আমি। তাই ঠিক আছে, চলো দেখি কে চালায়। তো গাইস দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর আমাকে কেমন লাগছিল একটু কমেন্ট করে জানিও, আর আমার বাবাটাকেও কেমন লাগছিল একটু কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমরা চলে এসেছি বেরিয়ে পেট্রোল পাম্পে। যেহেতু গাড়ির যদি খাবার না থাকে, মানে পেটে খাবার না থাকলে খিদে তো পায়, সেই রকমই গাড়িতে যদি তেল না থাকলে আমরা যাবো কী করে? আর দেখো, একটু সন্ধেও হয়ে গেছিলো, কারণ আমরা সন্ধে করেই বেরিয়েছি। একটু সন্ধে হয়ে গেছে, আর যেখানে যাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো গেছিলাম আমরা, কিন্তু সন্ধে হয়ে গেছে বলে সেরকম ভালো লাগেনি। বাট একটু যদি বিকেলবেলা যেতাম তাহলে ভালো লাগতো। আর দেখো, আমাদের কলকাতা, এটা হচ্ছে রাতের কলকাতা, কেমন লাগছে একটু জানি। আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা তো ভিডিওটা যারা কন্টিনিউ দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে, যারা না দেখবে তারা বুঝতে পারবে না। তো স্কিপ করে দেখলে ভিডিওটার মজাই পাবে না। তো চলো, একদম জায়গায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমরা যেখানে আসবো করে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সন্ধ্যের একটু আগে, তো সেখানে ফাইনালি পৌঁছে গেছি। তো আমরা আজকে এসেছি প্রিন্সেপ ঘাট, ফার্স্ট টাইম এলাম। গাইজ খুব ভালো লেগেছে এসে, নতুন জায়গায় এসে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, খুব ভালো লেগেছে। তো এরপরে আরেকদিন যাব, সেদিন বিকেল করে যাব, সেদিন তোমাদের ভালো করে ভিডিওটা, মানে ভালো করে ঘুরিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধে হয়ে গেছে তাই সেরকমভাবে কোনো ভিডিও করতে পারি। আর ওই যে আমাদের দেখা যাচ্ছে হুগলি সেতু, খুব ভালো লাগছিলো। কোনো রিলস ভিডিও আমি বানাতে পারিনি। এরপর যেদিন যাব সেদিন ট্রেনে করে যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওইখানেই, মানে ওই প্রিন্সেপ ঘাটের মধ্যেই স্টেশনটা, যেটা কিনা আমি গিয়ে দেখলাম। আমি ভেবেছিলাম হয়তো কোনো স্টেশন হবে, কিন্তু ওইখানে যে স্টেশনটা সেটা আমার জানা ছিল না। তো এরপর নেক্সট যেদিন যাব সেদিন তোমাদের সাথে পুরো ফুল ব্লগ শেয়ার করব। আর আজকে যেখানে গেছিলাম, যেইটুকুনি তোমাদের সাথে পেরেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার গিয়ে খুব ভালো লেগেছে। ফাইনালি তো এই বোটগুলো আমার খুব ভালো লেগেছে, খুব ইচ্ছে ছিল ওঠার, কিন্তু উঠিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। যেহেতু বাবুকে নিয়ে গেছিলাম আর সন্ধে হয়ে গেছে, মানে গঙ্গার নদীর মাঝখানে যাব, সেই কারণে আর যাওয়া হয়নি। তো চলো গাইজ, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। জানি ছোট্ট একটা চ্যানেল, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে বড় হবে না। আমি চাই একটা ছোট গাছ লাগালে যেমন তিলে তিলে সেটা বড় হয়, আমি চাই তোমরাও পাশে থাকো, আমিও তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আমি চাই তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটাও একটা জায়গায় গিয়ে পৌঁছাক। তো অবশ্যই তোমাদের ভালোবাসা সাপোর্টের দরকার। প্লিজ তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গাইস, এবার হলো বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটাই রাত হয়ে যাবে, যেহেতু আমরা বাইকে এসেছি। আর আমার বাবুর একটা বাজে অভ্যাস, ও বাইকে উঠলেই ঘুমিয়ে পড়ে, এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর এরকম লাস্ট মোমেন্টে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার অ্যাক্টিংটা আমার ছেলেও করছে, আমি যেটা করছি সেটা। চলো গাইস, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখুন। বাই বাই।